উহুদ যুদ্ধ চলছে, শুরু হবে যুদ্ধ, সবাই শুনছে। ঠিক সেই সময় একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু সদ্য বিয়ে করেছেন, বাসর করেছেন গত রাতে, ফরজ গোসল করার সময় পান নাই, যুদ্ধের ডাক এসেছে, চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন। যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজি বললেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। এটাও মহাকাব্য, এগুলো মহাকাব্য, রচনা করে যাওয়া মহাকাব্য। তো হানজালা রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা আপনারা পড়বেন। এরপরে অনেক আছে, আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে। হামজা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই, পিছন থেকে পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম, এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে, পিছন দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য, কিন্তু তিনি পেরে ওঠেন নাই, পড়ে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, বীর সাহাবী, যার হাতে অনেক কাফের মারা গেছে। এই জন্যে উতবা, শায়বা এদের পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি আর না জিতি হামজাকে মারতে হবে। এই জন্য ওয়াহশী নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল। পরবর্তীতে সেই ওয়াহশী তিনিও ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ।